অনেক আপুরাই আছেন যারা বাসায় অনলাইনে কেকের সেল করেন। একটা মেয়ের জন্য বাসা সামলানো দেন কেক বানিয়ে সেল করাটা অনেক বেশি টাফ এই জন্যই বলছি, দূর থেকে অনেক সহজ মনে হয়, কিন্তু কেকটা বানানো কতটা যে খাটনির কাজ না বানালে বুঝাই যায় না। প্রথমত, কেক বানানোর জন্য সকল সামগ্রী পরিমাণভাবে নিতে হয়। দেন ডো বানানোর মিশ্রণটা স্মুথ হতে হবে। দ্বিতীয় ধাপে, কেকটা ওভেনে বা চুলা করার সময় ঠিক মতন ফুললো কি না, সফট হয়েছে কি না, অনেক সময় চুপসে যায়, শক্ত হয়ে যায়, নানান ধরনের পেরেশানি। তৃতীয় ধাপে, ক্রিম বিট করা। সময় ধরে বিট না করলে ক্রিম সুন্দর হয় না, আর তাড়াহুড়া করলে ক্রিম তো হবেই না। মাঝে মাঝে ক্রিম থেকে পানিও বের হয়। কেক বানানোর জন্য যেই সমস্যাগুলো আমি বলে ফেললাম, কেকটা যদি সুন্দর হয় তাহলে এই কষ্টগুলো আর কষ্ট মনেই হয় না। আমারও কেক বানাতে অনেক ভালো লাগে, শখের বশতে মাঝে মাঝে কেক বানানো হয়। এত খারাপ লাগে কেকগুলো যদি নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে যে সমস্যাগুলো বললাম, সেম সমস্যাগুলো কিন্তু আমারও হয়। সবচেয়ে বড় কথা হলো, একটা কেক বানানোর পিছনে অনেকটা সময় লাগে। উপকরণের কথা তো বাদই দিলাম। প্রথম কেক বানানোর সময় নানান ধরনের সমস্যা সবারই হয়। যারা আবার রেগুলার কেক বানায় বা হাতের চর্চা ভালো, তারা সমাধানও সুন্দরভাবে করতে পারেন। কেকটা শৌখিন একটা জিনিস। মানুষের জীবনে যত ধরনের উদযাপন আমরা কেক দিয়েই সেলিব্রেশন করে থাকি, তাই কেকটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যে কোনো ধরনের ডেজার্টের সাথে কেকের তুলনাই হয় না।